ওকে, আজকে আমাদের হচ্ছে এক্সটেনশন পার্ট 2। কালকে আমরা পার্ট 1টা করছিলাম, তাই না? আজকে এক্সটেনশন পার্ট 2। গুগল অ্যাডসে আমরা যাই। ডিসপ্লে এখন আসে নাই। কালকে আমরা সাইড লিঙ্ক এক্সটেনশন শিখছিলাম আর কল আউট এক্সটেনশন শিখছিলাম। ওই দুটো কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো। আজকে বাকি যেগুলো আছে এগুলো আমরা করব, ঠিক আছে? হ্যাঁ, কল আছে, অ্যাপস আছে, তারপরে আপনার প্রমোশন আছে, প্রাইস আছে, স্ট্রাকচার স্নিপেট আছে, হ্যাঁ, লিড আছে, এগুলো এখন আমরা করব। দেখেন, আমরা এখানে ক্যাম্পেইনে যাইতে হবে আমাদেরকে। ক্যাম্পেইন থেকে তারপরে এক্সটেনশন। যেহেতু কালকে আমাদেরটা করা আছে, আমি কালকেরটা তো যাইতে পারি। এখানে ক্লিক করে নিউ ক্যাম্পেইন নেওয়া যাবে, রিজন ড্রাফট ক্যাম্পেইন। ড্রাফটে গেলেই অনেক সময় লাগে, ঠিক আমাদের নিউজ হয় মনে হয় ভালো হবে। ওকে, এখান থেকে আমরা যাব হচ্ছে নিউ ক্যাম্পেইন, নিউ, সেলস, এগুলো তো সেম টু সেম। আজকে আপনি তো লেট করলেন কেন? হ্যাঁ, ট্রেনে আসছেন? মানে কোথেকে আসছেন ট্রেনে? কোলাহাটি থেকে, ওই যে ইয়া যাওয়ার, রংপুর স্টেশনে নামছেন? ট্রেনে আবার খরচ অনেক কম হয়। নাহলে তো টাইম মতোই আসবেন। ওয়েবসাইট ভিজিট। এগুলো তো সেম টু সেম। দিয়ে আমরা ডাইরেক্ট এক্সটেনশনে চলে যাই, এত কিছু আমরা ইয়ে না করে ডাইরেক্ট আমি এক্সটেনশনে চলে যাই।
তো এক্সটেনশনটা মনে হয় আপনাদের আধা ঘন্টা টাইমের মধ্যে বা 40 মিনিটের মধ্যে মানে শেষ করা যাবে না পুরোগুলো। আগের ভিডিওটা দিলে ওটা দেখে করতে পারবেন? হ্যাঁ, আগের ভিডিওটা দিলে করতে পারবেন? এখানে আমি যতদূর করার ইয়ে করি, সাথে আমি আগেরটাও আপনাদেরকে ইয়ে করে দিব এখন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। আর যদি শেষ করতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। ওকে, আমরা কালকে সাইড লিঙ্ক শিখছি, আর এটা হচ্ছে কল আউট শিখছি। আজকে আমাদের এখানে আরো কয়টা আছে? আরো 5টা আছে। আর 5টার মধ্যে এখানে কি কি আছে? প্রমোশন আছে, প্রাইস আছে, কল আছে, তারপরে স্ট্যাটাস স্নিপেট আছে, লিড ফর্ম আছে। আমরা যদি প্রমোশন এক্সটেনশনে আসি, প্রমোশনে আমরা যাই, দেখেন এখানে প্রমোশন বলতে কি, প্রমোশন এক্সটেনশনটা কিন্তু সবসময় ইউজ হবে না, এটা সবসময় ইউজ করার জিনিস না। মানুষ কখন কোনো কিছু প্রমোশন করে বলেন দেখি? যখন কোনো ফেস্টিভ্যাল থাকে, যেমন ঈদের সময় মানুষ প্রমোশন করে, তারপর পূজায় মানুষ প্রমোশন করে, পয়লা বৈশাখে করে, নভেম্বরে যে উইন্টার সিজন আসবে তখন করবে, আবার গরমের সময় মনে করেন যে সামার কালেকশন প্রমোশন করে। মানে একটা অকেশন ওয়াইজ কিন্তু প্রমোশন করে, এমনিতে কিন্তু প্রমোশন করে না। আমাদের এইটা জিনিস সেট আপ করতে হবে আমাদের কি অনুযায়ী, আমাদের অকেশন ওয়াইজ আমাদেরকে এটা সেট আপ করতে হবে। ঠিক আছে, এটা আমরা দেখি এখানে। এখানে এই যে নিউ প্রমোশন আছে, ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখানে দেখেন, এখানে অকেশন দেওয়া আছে, কি লেখা ছোট্ট করে লেখাটা? অকেশন। এখানে আছে নান। এখন আপনি এখান থেকে অকেশন সিলেক্ট করতে পারবেন। কি করতে পারবেন? অকেশন সিলেক্ট করতে পারবেন। এখানে অকেশন সিলেক্ট করেন না, এই দেখেন ইন্ডিপেন্ডেন্স ডে, হোলি। হোলি কাদের উৎসব? হিন্দুদের উৎসব। ইন্ডিপেন্ডেন্স ডে মানে স্বাধীনতা দিবস, লেবার ডে, মাদার্স ডে, ন্যাশনাল ডে, নবরাত্রি, তারপরে আপনার নিউ ইয়ার, নান, তারপর হচ্ছে যে এটা কি, প্যারেন্টস ডে, পাস ওভার, সিঙ্গেল ডে, স্প্রিং সেল। এগুলো প্রত্যেকটা একটা একটা করে কি, প্রত্যেকটা একটা করে হচ্ছে প্রমোশন, মানে প্রমোশনাল ডে। বিশেষ কোনো ডে, ওমেন্স ডে, মাদার্স ডে। এখন আপনার প্রোডাক্ট আছে, আপনি চাচ্ছেন যে আমি আমার সার্ভিসটা মাদার্স ডে উপলক্ষে বা হচ্ছে যে ঈদের উপলক্ষে আমি একটা ছাড় দিই, একটা ছাড় দিয়ে আমি একটা অ্যাড রান করি। মানে আপনার একটা যখন মানুষ দেখবে তখন দেখবেন ঈদ উপলক্ষে 50% ছাড়, ঈদ উপলক্ষে 10% ছাড়। এই জিনিসটাই হলো হচ্ছে প্রমোশন এক্সটেনশনের কাজ। ঠিক আছে, এখন এখানে আমরা চলেন বের করি ঈদ কোথায় আছে দেখেন তো। উইন্টার সেলস, ওমেন্স ডে, ঈদ কোথায়? এই যে রামাদান। রামাদান মানে কি? রমজান। ঠিক আছে, এখানে ঈদুল ফিতর, ঈদুল আজহাও আছে। ঈদুল ফিতর, এই যে ঈদুল আদাহা। ঠিক আছে, ঈদুল ধরনের ঈদুল ফিতর দিলাম, অকেশনের নাম কি হলো? ঈদুল ফিতর। এখন ঈদুল ফিতরে আমি কি করব? ঈদুল ফিতরে আমি একটা অফার দিব, মানে আমার যে প্রোডাক্টটা, যদি এইটা কি সবসময় দিতে পারবেন? এক্সচেঞ্জে সবসময় দিতে পারবেন? দেখা গেল আপনি কোনো একটা ক্লায়েন্টের পার্মানেন্ট ক্লায়েন্ট পাইছেন, প্রতি মাসে কাজ করেন, কারণ সবসময় কি দিবেন না। যখন দেখা যাবে কোনো একটা উৎসব আসলো, কোনো একটা উৎসব বা কোনো একটা ইয়ার, ওই অনুযায়ী আপনার যে যে কোম্পানির সাথে কাজ করেন সেই কোম্পানি ডিসকাউন্ট দিবে বা ছাড় দিবে, তখন আপনি এই এক্সটেনশনটা ইউজ করবেন। সেটা হতে পারে ঈদুল ফিতর, হতে পারে ঈদুল আজহা, হতে পারে হচ্ছে আপনার পূজা, হতে পারে হোলি, হতে পারে মাদার্স ডে, ইন্ডিপেন্ডেন্স ডে, যে কোনো একটা মানে উৎসব হইতে পারে আর কি, যে কোনো ডে। এখানে বলা আছে কারেন্সি। কারেন্সি কি দিবেন? কারেন্সি দিবেন, এখানে ক্লিক করি, এখানে বাংলাদেশ দেওয়া আছে, দেখি বাংলাদেশ আছে কিনা। বাংলাদেশ মানে নাই, বিডি কারেন্সিটা নাই। ঠিক আছে, বিডি কারেন্সিটা নাই কেন জানেন? বিডি কারেন্সি না থাকার একটা কারণ হচ্ছে যে আপনার বিডিতে আসলে মানে এই ধরনের অ্যাপ অতটা প্রচলিত না, এই জন্য এখানে মানে বিডির মানুষ এগুলো ইউজও করে না, এই জন্য বিডি কারেন্সিটা দেওয়া নাই। আমরা এখান থেকে ইআই রাখলাম, ইউএসডিটা রাখি। ঠিক আছে, এখানে ডিসকাউন্ট অপশন 3টা আছে, একটা হচ্ছে মনিটারি ডিসকাউন্ট, একটা হচ্ছে পার্সেন্ট ডিসকাউন্ট, একটা হচ্ছে আপ টু মনিটারি ডিসকাউন্ট, একটা হচ্ছে আপ টু পার্সেন্ট। এখন মনিটারি আর পার্সেন্ট এর মধ্যে তফাৎ কি? আমি যদি মনিটারি এখানে ধরেন আমি দিলাম যে 20% দিয়ে দিলাম, দেখেন জিনিসটা কি কি হিসেবে কিন্তু শো করে। এখানে কি দেখাচ্ছে? ইউজ ইউজ 20 অফ, তার মানে $20 অফ। মানে ধরেন আমি এখানে ধরেন $200 দিই, ওকে $200 দিলাম। মনিটরি ডিসকাউন্টটা কি?
আমাদেরকে এখন বুঝতে হবে যে মনিটরি ডিসকাউন্টটা কি আর পার্সেন্ট ডিসকাউন্টটা কি। মনিটরি ডিসকাউন্টটা কি আর পার্সেন্ট ডিসকাউন্টটা কি। মনিটরি ডিসকাউন্টটা হচ্ছে যে আপনি যদি $1000 ধরেন একটা প্রোডাক্টের দাম 1000, এখন ওই প্রোডাক্টে 200 টাকার ছাড় আছে, তার মানে আপনি 800 টাকা পেমেন্ট করলেই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন, এটা হচ্ছে মনিটরি ডিসকাউন্ট। আর পার্সেন্ট ডিসকাউন্টটা কি? পার্সেন্ট হচ্ছে যে একটা প্রোডাক্টের দাম 1000 টাকা, এখন ওখানে ছাড় আছে 20% বা 30%, তখন ওই প্রোডাক্টের 20-30% আমি ছাড়, এটা হচ্ছে কি পার্সেন্ট। এখন এখানে আবার আছে আপ টু মনিটরি আপ টু পার্সেন্ট। এখন আপ টু মনিটরি আপ টু পার্সেন্ট কি? আপ টু মানে হচ্ছে এখানে মনিটরি যদি দিয়ে 200 দেন, তার মানে আপনি $200 কি পাচ্ছেন? ছাড় পাচ্ছেন। আপনি যদি $1000 প্রোডাক্ট কিনেন, $1000 প্রোডাক্টে আপনি $200 ছাড় পাচ্ছেন। এটা হচ্ছে কি একদম 200ই পাচ্ছেন। আর যখন আপ টু হবে, আপ টু, আমি যদি এখানে আপ টু দেই জিনিসটা, আমি ধরেন এখানে দিলাম যে আপ টু মনিটরি ডিসকাউন্ট, দেখেন আপ টু জিনিসটা কি, আপ টু কত অফ? $200 অফ। আপ টু মানে হচ্ছে যে আপনি $1000 প্রোডাক্ট কিনছেন, আপনারা $1000 প্রোডাক্ট কিনছেন, আমরা ছাড় দিচ্ছি কত? আপ টু 200। এখন এটা 10 টাকা হইতে পারে, 20 টাকা হইতে পারে, 30 টাকা হইতে পারে, আপ টু 200, মানে 200 টাকা পর্যন্ত আমাদের অফার আছে। এখন আপনি যেটা লাগবে সেটা আপনি পাবেন। 200 উপরে উঠবে না, 200 নিচে, বা 200 পাইতে পারেন আপনি 200 পাইতে। আপ টু মানে কি? দোকানপাটে যাদের মধ্যে যদি আপ টু সেল লেখা থাকে, যে আপ টু মানে বুঝবেন যেখানে আপ টু 50% অফার। আপ টু 50% মানে আপনি 10% পাইতে পারেন, 20% পাইতে পারেন, বাট আপ টু মানে 200 50% পর্যন্ত তাদের অফারটা আছে, 50% পর্যন্ত আছে। এখন আপনি 5% পাইতে পারেন, 10% পাইতে পারেন, বা 50ও পাইতে পারেন। আর এখানে আপ টু 200 মানে হচ্ছে যে আপনি 10 টাকাও ছাড় পাইতে পারেন, আপনি 20 টাকাও পাইতে পারেন, আবার 200 টাকাও ছাড় পাইতে পারেন। এটা হচ্ছে কি আপ টু। আর যদি আপ টু না হয়ে শুধু এটা ইয়া হইতো মনিটরি, তাহলে জিনিসটা কি দাঁড়াইতো? হ্যাঁ, তাহলে 200 টাকায় আপনি ছাড় পাইতেন, মানে ফ্ল্যাট সেল যেটা বলে, ফ্ল্যাট অফার যেটা বলে। বুঝতে পারছেন? ওকে, এখন পার্সেন্টে আসি। এই যে পার্সেন্ট আছে, পার্সেন্ট ডিসকাউন্ট, পার্সেন্ট মানে কি? ধরেন আমি এখানে দিলাম যে 20%, মানে কত পার্সেন্ট অফ আছে? 20% অফ। মানে এখন প্রোডাক্টের দাম যদি 15,000 হয়, সেখানে 20% ছাড় পার্সেন্ট এইটা। আর যদি এখন আমি এটা ইয়া দেই, আপ টু দেই, তাহলে কি হবে? আপ টু পার্সেন্ট দিলে কি হবে বলেন দেখি, ওটা আলোকে একটু থিঙ্কিং করেন। আপ টু পার্সেন্ট বলতে কি? আপ টু পার্সেন্ট মানে হচ্ছে যে আপনি $1 পাইতে পারেন, আপনি $5 পাইতে পারেন, আবার 20% পুরোটাই পাইতে পারেন। এটা হচ্ছে আপ টু। ঠিক আছে, ঠিক আছে, আমি ইয়ে করে বুঝতে পারছেন বিষয়টা? যে আপ টু, আপ টু মানে হচ্ছে যে 0 থেকে যে পর্যন্ত দিচ্ছেন ওই পর্যন্ত। এখন এখানে আবার একটু বিষয় আছে, সেটা আমরা আসতেছি। ধরেন আমি এটা দিলাম যে মনিটরি ডিসকাউন্ট, ধরেন দিলাম ওই যে আমার প্রোডাক্ট কিনলে 200 টাকা অফ আছে, আইটেমের নামটা কোন আইটেম অফ, সেই আইটেমটা আপনি দিতে পারবেন। কোন ইউআরএল, সেই আইটেমের ইউআরএলটা আপনি এখানে দেন। আমরা আইটেমে যাই, মানে ওয়েবসাইটে যাই, মানে ইন্ডিভিজুয়াল কোন প্রোডাক্টে দিচ্ছেন বা কোন অফার দিচ্ছেন সেটা আপনি এখানে দিতে পারবেন। ঠিক আছে, আমি এখানে যাই, ওয়েবসাইটে আসি, দেখেন এখানে আসার পর আমি চাচ্ছি যে ওই মিন্সের একটা আমি ইয়েতে যাই, যে মিন্স পাঞ্জাবি, আমি এই পেজে আমি মিন্স পাঞ্জাবি। এখন আমি পাঞ্জাবের উপর আমি অফার দিছি, কিসের উপর অফার দিছি? পাঞ্জাবের উপর। তাহলে আমি এই পাঞ্জাবি পেজ ইউআরএলটা এখানে দিয়ে দিব। আমি এখানে পাঞ্জাবের ইউআরএলটা দিয়ে দিলাম।
দিলাম। এখানে আইটেমের নাম কি লিখবো ভাই বলেন তো? কি লিখবো? পাঞ্জাবি। কি লিখবো? ধর আমি এখানে লিখে দিই পাঞ্জাবি, লিখে দিলাম। দেওয়ার পরে তাহলে এখানে প্রিভিউটা আসুন, দেখলে বুঝতে পারবেন। ঈদুল ফিতর কতটা অফ? 200 টাকা অফ পাঞ্জাবি, মানে যে কোনো পাঞ্জাবি কিনলে আপনি কত টাকা অফ পাচ্ছেন? 200 টাকা। এটা জন্য এখানে আপ টু দেই, আপ টু দিলে হবে যে আপনি যে কোনো পাঞ্জাবি কিনলে 200 টাকা পর্যন্ত ছাড় পাচ্ছেন, আপনি যে কোনো পাঞ্জাবি কিনলে এত টাকা পর্যন্ত ছাড় পাচ্ছেন। কিন্তু আমরা আবার বেঁধে দিতে পারবো যে আপনি এত টাকার প্রোডাক্ট কিনলে এত টাকা ছাড় পাবেন। দেখা গেল যে আমার শোরুমে আপনি আসলেন, এখন আসার পরে আপনি যদি 5,000 টাকার কেনাকাটা করেন তাহলে আপনার জন্য 1,000 টাকা ছাড় আছে। মানে আপনি 1,000 টাকা ছাড় তখনই পাবেন যখন আপনি 5,000 টাকার কেনাকাটা করবেন। এটা একটা মানে শর্ত আপনি বেঁধে দিতে পারেন। সেটা প্রত্যেকে দিব, সেটা নিচে আসে। এই যে এখানে আছে প্রমোশনাল ডিটেইলস, এখানে আসেন। হ্যাঁ না, ওই এইভাবে দিতে পারবেন। এখানে আছে ওয়ান অর্ডারস ওভার, একটা প্রোমো কোড। প্রোমো কোড মানে কি? অনেক সময় যে কোড দেয় না, প্রোমো কোড দেয় না যে এই কোড ইউজ করলে আপনি এটা পাচ্ছেন, কুপন কোড, এটা সেইটা। এখন আমরা প্রোমো কোডটা, আমরা যদি এখানে ধরুন আমি কুপন কোড এখানে দিলাম, যে নাম দিলাম ধরুন কুপন, কি নাম দিলাম? কুপন। তাহলে আপনি 200 টাকা ছাড় পাবেন কখন? যখন আপনি এই কুপন কোডটা ইউজ করবেন। আর এখানে আমরা যদি এটা ইয়ে দেই যে ওয়ান অর্ডারস ওভার, এইটা আসলে কি? এইটা হচ্ছে ধরেন আমি এখানে দিলাম যে $1,500। এখন কি আসে? এখন এটা এইভাবে হবে যে আপনি পাঞ্জাবি কিনলে 200 টাকা ছাড় পাবেন। কত টাকা ছাড় পাবেন? 200 টাকা ছাড় পাবেন। কিন্তু আপনার কেনাকাটার মূল্য হবে 1500 টাকা হইতে হবে। যদি 1500 টাকা না হয় তাহলে আপনি 200 টাকা ছাড়টা পাচ্ছেন না। এটা শর্ত আপনি বেঁধে দিলেন। বুঝতে পারছেন বিষয়টা? ক্লিয়ার? একটা আমরা দিয়ে দিলাম, ধরেন এটা আমি দিলাম হচ্ছে মনিটারি ডিসকাউন্ট। এখানে আমার স্টার্ট ডেট ইন্ডিয়াতে দিতে পারবো। আমি এখানে যদি দেই যে এটা আপনার হচ্ছে, ধরেন আমি দিলাম আছে কত তারিখ? আমার 7 তারিখ। আমি দিলাম এটা 7 তারিখ থেকে, 7 তারিখ থেকে ধরেন 15 তারিখ পর্যন্ত চলবে। কত তারিখ পর্যন্ত? 7 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত এই অফারটা চলবে। আমি 7 থেকে 15 দিলাম এখানে। এখন 7 থেকে 15 দেওয়ার পরে, 7 থেকে কত দিলাম? 15। তাহলে এই অফারটা কতদিন থাকবে? 7 থেকে 15 তারিখ পর্যন্ত যারা অর্ডার করবে তারা এই অফারটা পাবে। বুঝতে পারছেন? ওকে, এটা আমি এটা সেভ দিয়ে দেই। সেভ দিলাম। এভাবে বানাতে পারবেন না? আমি আরো একটা বানাই, আরেকটা বানাই। এখানে এসে ধরেন দিয়ে দিলাম, এটা আমি দিচ্ছি হচ্ছে ধরেন 500 টাকা ছাড় পাবে। এটা আমরা ইয়ে দিয়ে দেখি, এই পার্সেন্ট দিয়ে দেখি। হ্যাঁ, পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দেখি। পার্সেন্ট আমি দিলাম, এই একটা দিয়ে দেখলাম, পার্সেন্ট দিয়ে দেখি। পার্সেন্ট এখন ধরেন দিচ্ছি যে 50% অফ দিয়ে দিলাম। কত পার্সেন্ট? 50%। এখানে আমি দিয়ে দিই ধরেন যে 60 দিয়ে দিই। 60 পেজে আমরা চলে যাই। মেন্স ক্যাজুয়াল 60 পেজে চলে গেলাম। ঠিক আছে, বুঝতেছেন কি? ষাটের পেজে গেছে, চলে আসছে। 60 পেজটা আমি নিয়ে নিই, কপি করলাম। কপি করে আমি এখানে দিয়ে দিই। দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর, ভালো আছেন? দিয়ে দেওয়ার পর আমি এখানে সুন্দর করে আমি এখানে লিখে দিচ্ছি, একটু ওয়েট। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। জি ভাই বলেন। জি, এটা আমাদের তো কালকেই মানে ইয়া, যেদিন লাইন নিলাম ওই দিনই লাগতো। মানে এখন আপনাদের অ্যাভেলেবল নাই, কালকে দিবেন। কালকে, কালকে মাস্ট বি রিয়েল আইপিটা অবশ্যই দিয়েন, কারণ আমাদের ওই যে আইপিটা দিবেন ওটার জন্য আবার চেঞ্জ না হয়, কারণ ওইটা দিয়ে আমাদের কার্যক্রম চলবে। হ্যাঁ, আর একটা বিষয় হচ্ছে যে স্পিডটা কি ঠিক করে দিছেন?
ফার্স্ট 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 ডট কমে ঠিক, ওটাতে আমি ফার্স্ট ডট কমে চেক করে দেখতেছি ফার্স্ট। আমি বলতেছি আপনাকে, মনে করেন যে এটা তো ডুয়াল ব্যান্ড রাউটার না, ডুয়াল ব্যান্ড রাউটার আপনি 5G তে যখন আমি কানেক্ট করতেছি তখন আপনার স্পিডটা বেশি দেখাচ্ছে, আবার যখন যেটা 4G তে কানেক্ট করলে কম বলতে অনেক কম, মানে আমার তো লাইন 60 এমবিপিএস নেওয়া, সেখানে আমাকে 10 দেখাচ্ছে বা 15 দেখাচ্ছে, তো অনেক কম দেখাচ্ছে, এত কম তো দেখানোর কথা না। অফিস, হ্যাঁ অফিস, মানে এখন কোনো পিসি কানেক্ট করা নাই, আমাদের লাইন থেকে এখনো কোনো পিসি কানেক্ট করা হয়নি, না আর কোনো পিসি চলছে না। এটা মূলত অফিস হলে এটা হচ্ছে এডুকেশনাল, মানে এখানে শেখানো হয়, হ্যাঁ সেক্ষেত্রে সব পিসি একসাথে রানিং থাকে না, যখন দেখা যায় ক্লাস না হয় ইয়ে করা হয় তখন রান থাকে এই। তা আপনি এটা একটু চেক করে আমাকে ইয়ে, ওই যে আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে ভাই, ঠিক আছে, ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে। ওকে, আমরা কোথায় ছিলাম? ষাটের এখানে, ঠিক আছে। ষাটে আমি কি দিলাম, পার্সেন্ট ডিসকাউন্ট, কত পার্সেন্ট অফ? 50% অফ। 60 লেখাটা একটু ক্যাপিটালে দিয়ে দেই, তাহলে মনে হয় আরো ভালো লাগবে। এখন এইটা প্রমোশনাল ডিটেলসে আসেন, এখান থেকে অন অর্ডার সবার আমি এখানে, এটা মানে কি অন অর্ডার সবার মানে হচ্ছে যে আমি শর্ত দিয়ে দিচ্ছি এখন যে আপনি তখনই 500 টাকা ছাড় পাবেন যখন আপনি 5000 টাকার প্রোডাক্ট আমার কাছে কিনবেন। মানে আপনার জন্য 500 টাকা অফার আছে, বাট এই অফারটা আপনি তখন পাবেন যখন আপনি 5000 টাকা অর্ডার আপনি ক্লোজ করবেন, তখনই আপনি 500 টাকা ছাড় পাবেন। এটা কি দিলাম আমি? পার্সেন্ট ডিসকাউন্ট। এটা যদি আপ টু দেই তাহলে কি হবে? আপ টু দিলে কি হবে? আপ টু মানে হচ্ছে, আপ টু দেওয়া মানে হচ্ছে যে 50% পর্যন্ত সে ছাড় পাবে, বাট সে 10% পাইতে পারে, এটা হচ্ছে আপ টু। আর যদি আমি আপ টু না যে ডিরেক্ট পার্সেন্ট দেই, তার মানে সে 50%ই ছাড় পাবে। বুঝতে পারছেন? এই হলো আপ টু আর ইয়ের মধ্যে পার্থক্য। এটা আমি দিয়ে দিলাম, দিয়ে দিয়ে আমি যদি এখানে স্টার্টের ইন্ডিয়েট আছে, আমি ধরেন এটা দিলাম যে 7 তারিখ থেকে অফারটা চলবে হচ্ছে 17 তারিখ পর্যন্ত। 7 তারিখ থেকে কত তারিখ পর্যন্ত? 17 তারিখ পর্যন্ত দিয়ে আমরা এখানে এটা অ্যাপ্লাই করে দিলাম। তাহলে আমাদের প্রমোশন ইয়েটা ক্লিয়ার, প্রমোশন ইয়েটা ক্লিয়ার, প্রমোশন এক্সটেনশন ক্লিয়ার। এখন করতে পারবেন না, এটা সবসময় করবেন যখন কোনো অকেশন থাকবে, যখন কোনো ইয়ে থাকবে তখন আপনি এটা করবেন। সবসময় তো অফার দিবেন না, এই ঈদে অফার দিবেন, পূজায় অফার দিবেন, মাদার্স ডে অফার দিবেন, ফাদার্স ডে অফার দিবেন, এই তখন আপনি করবেন। ঠিক আছে, এখন আমরা প্রমোশনটা তো আমাদের হয়ে গেলে আমরা ইয়েতে আসি, তারপরে কি আছে? প্রাইস এক্সটেনশন। তারপরে কি আছে? প্রাইস এক্সটেনশন। প্রাইসটাতে আমরা আসি, প্রাইসে ক্লিক করি। এখন প্রাইসটাও কিন্তু আমরা সবসময় ইউজ করবো না, সবসময় ইউজ করবো প্রাইস আমরা সবসময় ইউজ করবো না। এটা আপনি কখন ইউজ করবেন? এটা হচ্ছে যদি হোটেল রিসোর্ট বিজনেস হয়, হোটেল, তারপরে আপনার রিসোর্ট, আবার ধরেন যে আপনি নেট নেট যে অফার করে, নেট সেল দেয় এরকম, বা সাবস্ক্রিপশন টাইপ যদি কোনো বিজনেস হয়, সেক্ষেত্রে আপনি প্রাইস এক্সটেনশনটা ইউজ করতে পারেন। ধরেন আমি এখানে নাম দিচ্ছি, অ্যাসেটের নাম দিচ্ছি যে আমি দিলাম এখানে ধরেন লাক্সারি রুম দিলাম, ধরেন নর্মাল দিই প্রথমে, হ্যাঁ নাম দিলাম নর্মাল রুম, মানে হোটেল হোটেল ইয়ে ইয়ে করে দেখাচ্ছি। নাম দিলাম কি? নর্মাল। এখানে কি কি দেওয়া যায় বলুন তো? গোল্ড, সিলভার, গোল্ড, তারপরে প্লাটিনাম দেওয়া যায়, ঠিক আছে। এটা আমি ধরেন দিলাম এখানে যে নর্মালি দেই, এটা নর্মালি রাখি, বা আমরা এখানে ইয়া দিতে পারি, সিলভার আমি এটা দিলাম, ঠিক আছে। ডিসক্রিপশন আমি লিখতে পারি যে, মানে লিখলেই বুঝতে পারবো, কিছু লিখলাম ধরেন নর্মাল রুম,
দিলাম হচ্ছে নর্মাল, ঠিক আছে। এখন অফার, এখানে ধরুন আমি দিলাম যে $500, এখানে ইউনিট আবার আছে যে পার আওয়ার, পার ডে, পার উইক, পার মান্থ, পার ইয়ার, পার নাইট, ঠিক আছে। পার ডে, পার ইয়ার, পার নাইট, পার মান্থ। আমি যদি এখানে পার নাইট দেই, পার নাইট মানে হচ্ছে যে আমার এখানে নর্মাল রুম পার নাইট থাকতে হলে কত টাকা দিতে হবে? 500 টাকা। এই অফারগুলো কি আপনি সবসময় দিবেন? জামা কাপড়ের ক্ষেত্রে সবসময় দিবেন না। কখন দিবেন এগুলা? এই যে হোটেল রিসোর্ট, তারপরে হচ্ছে যে আপনার ধরেন যে অনলাইন যে সাবস্ক্রিপশন বিক্রি করে, এগুলোর ক্ষেত্রে আপনি দিতে পারেন যে আমাদের এই অফারে এইটা আছে 5 MBPS লাইন, এটা আমরা 500 টাকা থেকে আমাদের শুরু। বুঝতে পারছেন? এখানে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এখানে ইউআরএল অপশন আছে। এই ইউআরএলটা অপশনাল দিছে। কেন অপশনাল দিছে? এই যে ইউআরএল, এটা কোন ইউআরএল দিব? এখানে যদি ক্লিক করলে যেন এই 500 টাকা যে রুমটা বুক হবে সেই পেজে যেন সে যাইতে পারে। এখানে আমি ধরেন ইউআরএলটাই দিয়ে দিই, ওই পেজের ইউআরএলটাই দিয়ে দিলাম, অন্য পেজের। বুঝতে পারছেন? এখন আমি এখানে আরো দিতে পারি, আরো দেই। ধরেন আমি এখন দিলাম, এখন লিখতেছি আমি যে গোল্ড, এখন দেই গোল্ড। এটা হচ্ছে একটু রুম। গোল্ড কি দেওয়া যায় বলেন তো? প্রিমিয়াম রুম, প্রিমিয়াম, ঠিক আছে। ধরেন এটা দিলাম আমি হচ্ছে প্রিমিয়াম রুম, এখানে ইউআরএল দিয়ে দেই। এটা হচ্ছে প্রিমিয়াম রুম। ধরুন এটা পার নাইট থাকতে হলে আপনাকে $1500 দিতে হবে। কত? $1500 পার নাইট। ওকে, তারপরে আমরা এখানে চলে আসলাম, দেখছেন এটা কিন্তু আপনি অ্যাড, ধরেন এটা কারা এই অ্যাড গুলো চালায়? যারা ধরেন আপনি কক্সবাজারে গেলেন, এখন আপনি হোটেল রুম বুক দিবেন, করতেছেন, এখন গুগলে সার্চ দিলেন যে লাক্সারি হোটেল নিয়ার বাই মি, এরকম অ্যাড চলে আসবে আপনার সামনে। দেখলাম যে এই প্রিমিয়াম এত থেকে এত থেকে, আপনি ক্লিক করে ওখানে রুমটা বুক করে ফেললেন। বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ, কত সুন্দর করে ইয়ে করা যাচ্ছে। আমি এখানে দিয়ে দিলাম এটা যে গোল্ড দিলাম এটা। এখন আমি দিতে পারি, আরেকটা দিতে পারি যে মানে আমার প্যাকেজ যেগুলো আছে, এখন হচ্ছে আমার এটা হচ্ছে প্লাটিনাম দেই আমরা। এটা দিলাম হচ্ছে ধরেন যে 3000, কত পার নাইট দেই। দেওয়ার পরে এখানে লাক্সারি রুম দিয়ে দিই, লাক্সারি রুম দিলাম। দেওয়ার পরে এখানে ফাইনাল ইউআরএলটা দিয়ে দিই। সিলভার, গোল্ড, এবার হচ্ছে কি প্লাটিনাম। এখন বুঝতে পারছেন? এটা দিয়ে আমি যদি এখানে সেভ দেই, মিনিমাম কয়টা দিতে হবে? সেভ করার অপশন কি আমাদের আছে? এই যে আছে, সেভ দিয়ে দিলাম। তাহলে প্রাইস স্টেশন ক্লিয়ার করতে পারবেন না এইভাবে, সব ক্ষেত্রে করবেন। যখন হোটেল রিসোর্ট এর জন্য ক্লায়েন্ট হবে তখন আপনি এটা করতে পারবেন যে আমার এই প্যাকেজ থেকেই শুরু, এই প্যাকেজ থেকে আমাদের আছে, এই প্যাকেজের দাম এটা, এই প্যাকেজের দাম এটা, আপনি এটা হাইলাইট করতেছেন, এটা করতে পারবেন, ঠিক আছে। তারপরে আমরা এখন আরেকটাতে যাই, এটা অ্যাপ্লাই করে দিই। কল স্টেশন, কি স্টেশন? কল। এই কল স্টেশনগুলো সবসময় ইউজ করবো? কলটা আমরা সবসময় ইউজ করবো না। কখন ইউজ করবো? ইমার্জেন্সি সার্ভিস দিলে, ইমার্জেন্সি দিলে, ধরেন আমি প্লাম্বিং সার্ভিস দিই, আমি ইলেকট্রিসিটি লাইন ঠিক করি, এটা কি এমার্জেন্সি। এখন ওই অনলাইনে অর্ডার করবেন, অর্ডার প্লেস হবে, তারপরে আপনি যা আমার ঠিক করে দিবেন, তাহলে কি আমার হবে? আমার এমার্জেন্সি, ভাই আমার লাইন নষ্ট হয়েছে, আপনি রানিং আসেন, আমার ঠিক করে দিয়ে যান, মানে এমার্জেন্সি। ফায়ার সার্ভিস, অক্সিজেন, এগুলো কি এমার্জেন্সি সার্ভিস। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? কল এক্সটেনশনটা আপনি ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনি কল এক্সটেনশনটা ইউজ করতে পারেন। কলে আমরা আসলাম, আসার পরে কলে আমি গেলাম, যাওয়ার পর নিউ কল, এখানে ফোন নাম্বারটা দিয়ে দিবেন, কান্ট্রি, এখানে বিডি আছে, কলে মানে বিডিটা পাওয়া যাবে, কারণ কলে বিডিটা পাওয়া যাইতে পারে, দেখি, তারপর না থাকার কথা, থাকলে ভালো। দেখেন তো বিডি আছে নাকি আমাদের বাংলাদেশ আছে, কলটাতে বাংলাদেশ আছে, ঠিক আছে। ফোন নাম্বার দিয়ে দিলাম 01783140949, আমার নাম্বারটি দিয়ে দিলাম, ঠিক আছে। দিয়ে দেওয়ার পর এই যে এখানে সেভ দেই,
এই কিভাবে এইভাবে শো করবে, এই ধরে ওই সার্ভিসের আমি অ্যাড দিলাম, এখানে নাম্বারটা কল করলেই নাম চলে গেল, এটা হচ্ছে কি কল এক্সটেনশন। এটা আমি সেভ দিলাম, বুঝতে পারছেন কলটা? ওকে, অ্যাপ্লাই। তারপরে কি আছে, স্ট্রাকচার সিনিপসড, কি আছে স্ট্রাকচার সিনিপসড। এইটা কি স্ট্রাকচার মানে কি বলেন তো? স্ট্রাকচার মানে একটা ব্র্যান্ড বা একটা ইয়ার কি অবস্থা, মানে কাঠামোগত অবস্থা কি, সেটা হচ্ছে স্ট্রাকচার, ঠিক আছে? এটাতে আমরা একটু আসি, দেখেন এইটা আপনি আপনার বিজনেস আকারে ইউজ করেন। ক্রিয়েটে যাই, ক্রিয়েট থেকে দেখাচ্ছি। এখানে যে ভ্যালুগুলা, মানে যে ধরনের কথাবার্তাগুলো আপনার ব্র্যান্ডের কাঠামোটা প্রকাশ করে, আপনার ব্র্যান্ডটাকে ভ্যালু বাড়ায়, এই ধরনের কথা আপনার দিতে হবে। কারণ এখানে সিলেক্ট টাইপ আছে, টাইপের মধ্যে জানি এখানে দেখেন ব্র্যান্ড আছে, কোর্স আছে, ডিগ্রি আছে, ফিচার্ড হোটেল আছে, তারপরে ইন্স্যুরেন্স কভারেজ আছে। আমি ধর আমি হোটেলে গেলাম, ঠিক আছে? হোটেলে এক্সট্রা কি কি হইতে পারে, দেখেন উদাহরণ দিয়ে লাক্সারি ইন, তারপরে হচ্ছে যে আপনার হচ্ছে আলপিন লর্ড, লেক সাইড হোটেল, এগুলো কি, এগুলো আপনার কি বাড়ায়, মানে ভ্যালুটা বাড়ায়। যেমন লাক্সারি ইন, আমার হোটেলটা লাক্সারি। লেক সাইড, লেক সাইড মানে কি, যে আপনি আমার হোটেলে রুম নিলে আপনি আমার হোটেল থেকেই সমুদ্রটা দেখতে পারবেন, বুঝতে পারছেন এই যে বিষয়গুলা। তারপরে এখানে আসেন, এখানে যদি এখানে আমি লিখে দিতে পারবো আপনার মতো করে। আবার এখানে আসেন, এখানে কি আছে যে কোর্স, কোর্সে আসেন, কোর্সে কি আছে, এখন আপনার এখানে কি কি কোর্স আছে আপনি সেটা এখানে লিখে দেন। লিনিয়ার অ্যালজেব্রা দিয়েছি আমি, ধরেন আমি এখানে দিলাম যে ডিজিটাল মার্কেটিং, আমি দিলাম ধরেন ডিজিটাল মার্কেটিং, এখানে দিলাম হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, এখানে দিলাম গ্রাফিক্স ডিজাইন, ঠিক আছে? এইটা কি, মানে আমি যদি কোনো কোর্সের অ্যাড চালাই সেক্ষেত্রে আমি দিতে পারি আমার এখানে এগুলো 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 কোর্স আছে, এই এক্সটেনশন হিসেবে যাও। আমার যদি হোটেল হয় তাহলে দেখেন, আমি এটা যদি লাক্সারি হোটেল হয়, ধরেন যে হোটেল হলো ফিচার্ড হোটেল দিলাম, হোটেলের মধ্যে কি কি দেওয়া যায়, এগুলো দিব, হোটেল ডিজিটাল মার্কেটিং এগুলো দিব না, আমরা কি দিব, হোটেলের যে ফিচার গুলো আমি দিতে পারি, যে লেক সাইড হোটেল, এখানে কিছু দেওয়া আছে, যেমন ধরেন লাক্সারি, লাক্সারি ইন দেওয়া আছে, তারপরে আপনার ধরেন এখানে লেক সাইড হোটেল দেওয়া আছে। এখন আপনি চাইলে এই ডিসক্রিপশন গুলো কার দ্বারা লিখে নিতে পারেন, চ্যাট জিপিটির দ্বারা কমান্ড করবেন যে আমাকে এক্সেসর সিনিপেটের ডেসক্রিপশন লিখে দেন 25 ওয়ার্ডের মধ্যে এই বিজনেসের জন্য, ও লিখে দিবে, ওগুলো আপনি এখানে এসে বসাই দিবেন, বুঝতে পারছেন? এইটা হলো এক্সেসর সিনিপেট এক্সটেনশন। এখানে আর কি আছে, আপনার ইন্স্যুরেন্স কভারেজ আছে, মডেল আছে, ডিগ্রি প্রোগ্রাম আছে, কোর্স আছে, ব্র্যান্ড আছে, আপনি এই অনুযায়ী দিতে পারেন, বুঝতে পারছেন? তাহলে এটা আমাদের গেল। আমাদের আরেকটা বাকি আছে, আরেকটা হলে মোটামুটি আমাদের এক্সটেনশন শেষ। এটা সেভ দিয়ে দেই। তারপরে আসি হচ্ছে লিড ফর্ম। লিড ফর্মটা পরে অ্যাপসে আসি, অ্যাপস। এখন অ্যাপসটা আমরা কখন ইউজ করব, যদি আপনি এমন একটা ব্র্যান্ড ধরেন দারাস বা ফুড পান্ডা, মানে আপনার ওয়েবসাইটের পাশাপাশি আপনার প্রচুর কাস্টমার আছে যারা কিছু অর্ডার করে অ্যাপসে অর্ডার করে, সেক্ষেত্রে আপনি আপনার অ্যাপসটাকে এখানে প্রমোট করতে পারেন। বা এমন যদি হয় যে কোনো ক্লায়েন্ট আপনাকে অ্যাপসের জন্য অ্যাড সার্ভিস দিচ্ছে, কিসের জন্য, অ্যাপসের জন্য, সেক্ষেত্রে আপনি অ্যাপসটা দিতে পারেন। অ্যাপসে ক্লিক করেন, এই যে অ্যাপসে আসেন, আসার পরে ধরেন অ্যান্ড্রয়েড অ্যাপস না আইওএস অ্যাপস, মানে অ্যাপেলের জন্য নাকি অ্যান্ড্রয়েডের জন্য, অ্যান্ড্রয়েড, আমি অ্যান্ড্রয়েড ক্লিক করলাম। অ্যান্ড্রয়েড ক্লিক করার পর ধরেন আমি এখানে দিয়ে দিলাম যে ধরুন ফুড পান্ডা, আমি লিখে নাম দিই ফুড পান্ডা, ফুড পান্ডা। এখানে আপনি ইয়ে করেন, সার্চ করেন ফুড পান্ডা লিখে, চলে আসবে। দেখেন এখানে অ্যাপ চলে আসবে।
এই চলে আসছে, ঠিক আছে, ফুটপ্রিন্টটা চলে আসছে, আসছে। অ্যাডের সময় এইভাবে দেখাবে, এক্সটেনশনটা কিভাবে দেখাবে, এইভাবে দেখাবে, ইনস্টল অ্যাপ, ঠিক আছে। মানে আপনি যদি অ্যাপস এর যদি আপনি কি ইউজ করবেন এটা সবসময় না, যদি এমন কোনো বিজনেস হয় যারা কি করতে চায় তাদের অ্যাপসটা প্রমোট করতে চায় বা তাদের অ্যাপস আছে এটাও তারা অ্যাড করতে চায়, সেই ক্ষেত্রে আপনি এটা দিতে পারেন। বুঝতে পারছেন? ঠিক আছে। তারপরে দেখেন আমরা ইয়েতে আসি, আমাদের আরেকটা কি বাকি আছে, আর বাকি আছে লিড ফর্ম। এখন লিড ফর্ম এটা আমরা কখন ইউজ করব, যদি এমন কোনো বিজনেসকে আপনি প্রমোট করেন, এমন কোনো বিজনেসকে আপনি প্রমোট করেন যেটার ক্ষেত্রে আপনি কি নিচ্ছেন, ডাটা নিচ্ছেন, ডাটা লিড নিচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি এই লিড ফর্মটা ইউজ করতে পারেন। এই লিড ফর্মটা আপনারা এটা আপনারা নিজেরা বানায় নিয়েন, এটা আপনারা বানাইতে পারবেন, কারণ ফেসবুকে লিড ফর্ম বানানো দেখাই নেই, ওই সেম টু সেম ওইভাবে এখানে লিড ফর্ম বানাইতে পারবেন। এখানে আসেন, আসার পর আমরা দেখি এই যে লিড ফর্ম এখানে আছে, আমরা এখানে ধরেন ক্রিয়েট নিউ লিড ফর্মে যাই, যাওয়ার পরে এখানে আমরা এখানে ধরেন এটা এই যে এখানে আছে, আপনি কি নেবেন, নাম নেন, নামটা লাগবে, তারপর হচ্ছে ইমেল লাগবে, কি কি লাগবে আপনার কোম্পানি নেম, হ্যাঁ, এই ধরনের লিড ফর্ম তৈরি করেন, কোশ্চেন দিবেন, ইমেজ দিবেন, এগুলো দিয়ে আপনি লিড ফর্ম তৈরি করেন। এগুলো হচ্ছে আপনার ওই ফেসবুকে যে লিড ফর্ম বানানো দেখেছি না, ওইভাবে সেম টু সেম ওই ইয়াতে এখানে বানাবেন, একটা লিড ফর্ম বানায় এটা দিলে এটা সবসময় কিন্তু আপনার লাগবে না, যদি লিডের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে আপনি বানায় দিলেন, যেটা যেটা আপনার ক্লায়েন্টের লাগবে ওই জন্য যে কোশ্চেন অ্যান্সার চান, যে ইয়া চান, সেভাবে আপনি বানায় দিলেন, বানায় দেওয়ার পরে আপনি এটা অ্যাড করে দিলেন, হয়ে গেল। এই ছিল আমাদের এক্সটেনশনের ক্লাস। বুঝতে পারছেন? তাহলে আমরা কি বুঝলাম, আমরা সব এক্সটেনশন সবসময় ইউজ করতে পারবো না, কিন্তু কোনটা কোনটা সময় ইউজ করতে পারবো, সাইডলি আর কল আউট, এই দুটো আমরা সব অ্যাডের ক্ষেত্রে ইউজ করবো। আর বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে আমরা বিজনেস অনুযায়ী, অ্যাড অনুযায়ী লাগবে কিনা বিশেষ ক্ষেত্রে আমরা ইউজ করবো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই।